আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব পাঙাশ মাছের চপ। এই চপটি তৈরি করলে বাচ্চারা এবং বড়রা সবাই চপটি অনেক পছন্দ করবে। আসুন এখন রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহ। দেখুন এখানে আমি 2 পিস মাছ নিয়েছি আর এর সাথে আমি একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি গরম তেলের মধ্যে মাছ 2 পিস ভেজে নিচ্ছি। এখানে আজকে আমি 2 পিস মাছ দিয়ে তৈরি করব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। অনেকে আছে যারা মাছটাকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সিদ্ধ করে নেব না। মাছ ভেজে নিলে কি হয়, চপটা খেতে অনেক বেশি মজার হয় সিদ্ধ করে নেওয়ার থেকে। আর ওই তেলের মধ্যেই এখন আমি 2 টুকরা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন। শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে নেবার পর ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজ আর শুকনো মরিচটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবার পর এরপরে উঠিয়ে নিতে হবে। আর এদিকে আগে থেকে ভেজে রাখা মাছগুলির কাটা বেছে নিচ্ছি। আর এটার কাটা বেছে নেওয়া খুবই সহজ, কারণ এর মধ্যে শুধু মাঝে একটা কাটা থাকে, তেমন কোনো ঝামেলা হয় না বেছে নেওয়ার জন্য। আর এখানে আমি সব উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখানে বেছে রাখা মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর একটা আলু নিয়ে নিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ আর শুকনা মরিচের মধ্যে সামান্য লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ মাখানো হয়ে গেলে ওর মধ্যে একে একে সবগুলা উপকরণ দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এখানে আলুটা দেবার কারণ হচ্ছে, আলুটা দিলে কি হয়, চপটা অনেক সময় ভেঙে যায়। এজন্য আলুটা দিলে ভাঙার কোনো ভয় থাকে না, আর খেতেও অনেক বেশি মজার হয়। আলু দেবার পর এরপরে সবগুলো উপকরণ দিয়ে একসাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এখন আমি সবশেষে ব্যবহার করব ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কেউ বুঝতেই পারবে না যে তারা কিসের চপ খাচ্ছে, পাঙাশ মাছের চপ না কিসের চপ। এতটা মজার হয় এটা দেওয়ার পরে। এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে এইভাবে সাইজ করে নেব, মানে আপনারা কোন আকৃতির করতে চান, আমি এভাবে চপ আকৃতির করে নিলাম। বেসনটাকে রেডি করে নেব। তার জন্য আমি বেসনের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপরে খাবার সোডা বা বেকিং পাউডার, লবণ। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা এরপর আমি ছোট্ট একটি বাটিতে ঢেলে নিয়েছি, দেখুন, যেন চপটা বানাতে সুবিধা হয়। আর কাঁটা চামচ দিয়ে আজকের আমি এই চপটা তৈরি করছি, কারণ এতে হাতে লাগার কোনো ভয় থাকে না, তেল ছিটে লাগার। আর চপটা ভেজে নিতে অনেক সুবিধা হয়। এভাবে তেলের মধ্যে অল্প তেলে আমি চপগুলা ভেজে নেব। দেখুন অল্প তেলে আজকে দেখাবো যে কিভাবে চপ ফুলে ওঠে। এই যে একটা করে চপ দিবেন আর এভাবে উপর দিয়ে তেলটা দিয়ে দিতে হবে। এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর ফুলে যাচ্ছে। আপনারা যদি অনেক বেশি তেলে ভাজেন তাহলে আর এটি করার প্রয়োজন নেই, কারণ ডুবো তেলে ভাজলে চপের এপিঠ ওপিঠ দুপিঠই ভাজা হয়ে যায়। আরও একটা চপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে দিয়ে খুব ভালো করে 2 পাশে লাগিয়ে ভেজে নিতে হবে। দ্বিতীয় চপটাও আমি দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে এভাবে বেসনটা না লাগলে আপনারা চামিচ দিয়ে ঠিকও করে দিতে পারবেন। এ দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দ্বিতীয় চপটাও আমি অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই তেলটার মধ্যে আগে থেকে আমি পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। একদিনই তেল আমি দ্বিতীয় দিনে ব্যবহার করি না, এজন্য অল্প অল্প করে তেল দিয়ে আমি সবগুলা জিনিস ভেজে নিই। এই তো তৈরি হয়ে গেছে আমার পাঙাশ মাছের চপ।